মধ্যপ্রাচ্যের আকাশে এখন উত্তেজনার ঘনঘটা। ইরান ও ইসরায়েলের ভূরাজনৈতিক টানাপোড়েন নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে এই উত্তেজনার প্রভাব এখনও খুব একটা দেখা যাচ্ছে না সংযুক্ত আরব আমিরাতের জনজীবন কিংবা বাণিজ্যিক কার্যক্রমে। মধ্যপ্রাচ্যের আকাশে রাজনৈতিক উত্তেজনার মেঘ জমলেও আমিরাতের বাণিজ্যিক পরিবেশ বেশ শান্ত। প্রতিদিনের মতোই দুবাইয়ের স্বর্ণবাজারে ঝলমলে আলোয় চলছে বেচাকেনা। নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। এখন আপাতত ফরেন বায়ারের সাড়া একটু কম, কারণ হচ্ছে আসলে বর্তমান প্রেক্ষাপটে যে ইউএইতে একটা যে প্রবলেম, যে মিডল ইস্টে পুরোপুরি চলতেছে ইরানের সাথে, তো যার কারণে এই প্রবলেমের কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ফরেন ইনভেস্টররা এখন এখানে এয়ারপোর্ট ক্লোজিং এর কারণে আসতে পারতেছে না। যার কারণে ওদের এখন বিভিন্ন দিক দিয়ে ওদের এখানে যে ডিমান্ডটা আমাদের পুরো ইউএইতে আছে, ব্যবসায়িক ডিমান্ড, ফর এক্সাম্পল আমাদের যদি গোল্ডের ব্যাপারে বলি আপনাকে, ওইভাবে দেখা যাচ্ছে এখন ডিমান্ডটা খুবই কম, কিন্তু আমাদের সাপ্লাইটা অনেক বেশি। মার্কেটে কাস্টমার সেল বাইয়ের দিকে এখন বলতে যান, এখন বেশিরভাগ সব আমরা বাই করতেছি। হ্যাঁ, যেহেতু মার্কেট উপরে নিচে করতেছে, একটু লোকাল কাস্টমার একটু কম, ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে সময়ের কারণে। ডাউন খাওয়ার কারণ কিছু ওয়ার্ল্ড ওয়াইড তো মার্কেট এগুলো কেউ বলতে পারতেছে না। মার্কেটের কাস্টমার কোন দিকে যেমন ক্রিপ্টোর থেকে গোল্ড আইছে, এখন গোল্ডের থেকে কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারতেছে না জিনিসটা। আসলে আমাদের ধারণা তো ইনশাল্লাহ তাআলা গোল্ড নিচে আসলে সবাই কিনতে পারবে, আমরাও চাই এটা। এর মধ্যে এই গত কয়েক মাসে স্বর্ণের দামে দেখা গেছে বেশ ওঠানামা। বাজার বিশ্লেষণে দেখা যায় জানুয়ারির শেষ দিকে 24 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় 625 থেকে 630 দিরহাম পর্যন্ত উঠেছিল। ফেব্রুয়ারিতে তা কমে প্রায় 590 দিরহামে নেমে আসে। মার্চের শুরুতে প্রতি গ্রাম 555 থেকে 560 দিরহামের মধ্যে লেনদেন হয়। ব্যবসায়ীদের মতে সাম্প্রতিক মূল্য হ্রাস বাজারের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তুলনামূলক কম দামে অনেকেই এখন নতুন করে স্বর্ণের বিনিয়োগের দিকে ঝুঁকছেন। যুদ্ধের কথাটা শুনছি, কিন্তু যেভাবে শুনছি এখানে কিন্তু আমাদের গোল্ড মার্কেটে এই গোল্ড শোকের মধ্যে কোনো এই ধরনের আতঙ্ক কোনো সিস্টেম নেই। আমরা আজকে পর্যন্ত দোকান 1 ঘন্টার জন্য বন্ধ করিনি। এমন কাস্টমার যে আগে থেকে একটু নর্মাল হয়েছে, কিন্তু আর গোল্ড রেট কিন্তু এখন বর্তমানে আমরা শুনছি যে গোল্ড রেট যেহেতু আগে থেকে যখনও দেশে যুদ্ধ হলে গোল্ড রেট একটু বাড়ে যায়, আতঙ্ক থাকে গোল্ড রেটটা, কিন্তু বর্তমান গোল্ড রেটটা শিথিল আছে। ব্যবসায়ীদের আশা, স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে খুব শীঘ্রই স্বর্ণের বাজারে বিনিয়োগ ও লেনদেন আরও গতিশীল হয়ে উঠবে।